আপনাদের ফোনের সামনে এরকমই যদি দুধ দিয়ে আর পাকা আম দিয়ে খুব সুন্দর যদি একটা খাবারের রেসিপি যায়, না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। বাচ্চারা খেতে পছন্দ করবে বা বড়রাও খেতে পছন্দ করবে। এত সুন্দর খেতে লাগে এই খাবারের রেসিপিটা, মনও ভরবে পেটও ভরবে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে অসাধারণ লাগে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ করে বলবো বানিয়ে একবার খাবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। এই সময় আমের সিজন, একবার আম দিয়ে খুব সুন্দর এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, এত সুন্দর খেতে লাগবে আপনাদের মন ভরে যাবে এই টিফিন রেসিপিটা যদি একবার বানিয়ে খান। তার জন্য এখানে খুব কম উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি আর আম। প্রতিটা জিনিস যদি মাপের নেওয়া হয় খুব সুন্দর কিন্তু খাবারগুলো হবে। পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ করে বলছি, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমগুলো সব পাতার দাগ এগুলো। আর আমটা একটু পাকা দেখে নেবার চেষ্টা করবেন, যাতে আমটা পাকা হলে খুব সুন্দর হবে। কোনো একটু টক ভাব দেখে নেবেন না, চেষ্টা করবেন একটু পাকা দেখে, মিষ্টি মতন আমটা যেন হয়। এখানে ভালো করে আমি ছাড়িয়ে নেবো এইভাবে আমগুলো হাত দিয়ে, এরকম করে ছাড়িয়ে নিয়ে আম দুটো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নেব একটা গামলা নিয়ে নেব, আর এখানে নিয়ে নেব একটা এরকমই ছেগনি নিয়ে নেব। এই ছেগনি দিয়ে আমগুলো ঘষে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমের মধ্যে যে ছিগড়েটা থাকে সেটাও কিন্তু এই ছাগনির মধ্যে আটকে যাবে, আর খুব সুন্দর আমগুলো কিন্তু ঘষাও হবে। এইভাবে আমগুলো আমি খুব সুন্দর করে ঘষে নেব। কি সুন্দরভাবে ঘষা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে যদি এরকমই ঘষা না থাকে তাহলে আপনারা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন, নিয়ে একটু সাদা কাপড় দিয়ে একটু ছেঁকে নেবেন, খুব সুন্দর হয়ে যাবে। এখানে আমের এইভাবে কাঁধগুলো আমি বার করে নেবো ভালোভাবে। আমের কাঁধগুলো কিন্তু আমি বার করে নিয়েছি, এখানে কিন্তু অনেকটা হয়েছে। দুটো আম কিন্তু বড় বড় ছিল। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা ডাবো তুলে নিয়েছি। একটু আমের কাঁধ আমি তুলে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। এখানে আমি অল্প করে তুলে রাখলাম। এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, দুটো বাটি মাপে এখানে আমি উপকরণ নেব। এখানে কিন্তু সুজিটা কিন্তু ঢেলে আমার পুরো এক বাটি হয়েছে। এখানে আমি সুজিটা ঢেলে নিয়েছি আর চিনিও নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু 100 রয়েছে। এখানে সুজি যদি 200 থাকে, চিনি 100 নিতে হবে। আর সুজিটা বেশি থাকবে, চিনিটা কিন্তু কম থাকবে। এবার সুজিটা আমি একটু মিক্সির মধ্যে দিয়ে সুজিটা গুঁড়ো করে নিয়ে আসব। আমের কাঁচটার মধ্যে চিনিটা আমি ঢেলে দেবো। পুরো চিনিটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু মিশিয়ে রেখে দেবো। এটা তো বড় দানার চিনি, আপনারা চাইলে এখানে ছোট দানার চিনিটা ব্যবহার করবেন, খুব সুন্দর হবে। আমার কাছে বড় দানার চিনিটা ছিল, তাই সেটাই আমি দিয়ে দিয়েছি। সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। হালকা একটু দানা দানা ভাব রয়েছে, এরকমই হালকা একটু দানা দানা ভাব থাকবে, এইভাবে গুঁড়ো করে নেবেন। এবার এখানে আমি যে নোটটা, আমের নোটটার মধ্যে এইভাবে আমি ঢেলে দেবো। এবার এখানে আমি ভালো করে মাখিয়ে নেব, খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটু ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আমি জাল দিয়ে রেখেছি যাতে না কেটে যায়। আর একটু এটা জাল দিয়ে এটা আমি ঘন করে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এবার দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু এতটা দুধ সব দেবো না, একটা মাপের আমি দুধ দেবো। এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি।
এখানে টোটাল আমি 2 বাটির মতন দুধ ব্যবহার করলাম, পুরো 2 বাটি। দুধটা যখন একটু গরম হয়ে আসবে, দেখুন এখানে আমি 10 টাকার দামের গুঁড়ো দুধ নিয়েছি, 1 প্যাকেট মতন দিয়ে দেবো। একটু স্বাদ হবে খুব সুন্দর গুঁড়ো দুধটা দিলে। আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, বা শুধু গুঁড়ো দুধেও বানাতে পারেন, বা শুধু লিকুইড দুধেও বানাতে পারেন। এবার ভালো করে আমি ফুটিয়ে একটু ঘন করে, দুধটা যখন এইভাবে খুব সুন্দর ফুটে উঠবে, তখন এখানে আমি দিয়ে দেবো 2টো এলাচ আর 2টো তেজপাতা। এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি এলাচ আর তেজপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এবার এটা আমি লাগিয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নিলে দুধটা কিন্তু একটু খুব সুন্দর হয়ে যাবে, ঘন মতো। খুব বেশি ঘন করবেন না, একটু ফুটিয়ে নেবেন, ভালো করে নিলেই হবে। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো কত সুন্দর ঢাকাটা আমি খুলে নিয়েছি। অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, ফুলে গেছে একদম। এবার এখানে আমি দিয়ে দেবো কিছু উপকরণ। এখানে দিয়ে দেবো বেকিং সোডা, এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা দিয়ে দিয়েছি, বেকিং পাউডারও দিলাম। অল্প করে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দেবে। এবার ভালো করে আমি ফেটে নেবো, এইভাবে খুব সুন্দর করে এটা ফেটে নেবো। এটা ফাটতে ফাটতে দেখবেন যে ভারী ভাবটা এমনি ব্যাটারটা লাগছিল, সেটা অনেকটা কিন্তু ছোল হয়ে যাবে। বেকিং সোডা বেকিং পাউডার দিলে ব্যাটারটা অনেকটা একদম হালকা বলে মনে হবে। এইভাবে একটু ফেটে নেবো ভালো করে, একটু ভালো করে ফেটে নিতে হবে। এখানে আমি ভালো করে ফেটে নিয়েছি, খুব সুন্দর করে ফেটে নিয়েছি। এবার এখানে আমি একটা আমপাম প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে একটু আমি ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা নিয়ে এইভাবে আমি সবটার মধ্যে এইভাবে আমি লাগিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু একদম নর্মালে দিয়ে রাখতে হবে, একদম নর্মালে থাকবে, গ্যাসটা জোরে দেওয়া যাবে না। একদম নর্মালে দিয়ে এটা বানাবেন। সবটার মধ্যে এইভাবে ঘি লাগিয়ে নেবো। আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেলও দিতে পারে। এইভাবে আমি ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো অল্প অল্প করে। সবগুলো আমি এখানে প্রতিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম নর্মালে দিয়ে এটা রেডি করতে হবে। এখানে আমার দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার যে আমের আমি কাঁচটা তুলে রেখেছি দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি ফেটে নেবো। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে দেবেন, নাহলে কেটে যাবে। খুব সুন্দর আমের একটা সেন্ট আসবে, বা খুব সুন্দর একটা দুধের মধ্যে কালারও আসবে। এটা কিন্তু 5 মিনিটের মতন লাগবে হতে, বেশি না। 5 মিনিট বাদে আমি খুলে দেখব। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চামচ দিয়ে আমি এইভাবে করে তুলে তুলে দেখব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ভালোভাবে উঠে আসছে। আমি প্রথম এই প্যানটা ট্রাই করলাম, ভাবলাম হয়তো পুড়ে টুড়ে যাবে, কিন্তু না, খুব সুন্দর হয়েছে। প্রতিটা খুব সুন্দর উঠে আসছে। এবার এটা আমি লাভিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে এটা। এবার বাকিগুলো একইভাবে রেডি করে নেব ভেজে। আমি এইভাবে, খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার এখানে আমি যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম এইভাবে আমি দিয়ে দেবো।
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করে বলবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। পুরো দুধটা দিয়ে রেডি করে নিয়েছি। এবার এখানে একটু দিয়ে দেবো বাদাম কুচি। আমি একটু বাদাম কুচি নিয়েছি, এইভাবে একটু ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগবে। এইভাবে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠবে আর খেতে অসাধারণ লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, কেটে দেখালাম না, এটাই আপনারা বানিয়ে কেটে দেখবেন যে কতটা পারফেক্ট এর মধ্যে দুধ ঢুকেছে। দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঢুকেছে, খেতে কিন্তু অসাধারণ লাগে।